আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর। বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো। বলেন, কখনো জবানে, কখনো কর্মে, কখনো ছেড়ে দিয়ে, কখনো মাল খরচ করে, কখনো ঘরে গিয়ে সুবহানাল্লাহ ইবাদত কখনো জবান দিয়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর। বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো। বাস্তব না বাস্তব? আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে, পৃথিবীর কোন ধর্মের পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো, তোমাদের একটা কালিমা পড়লে হাশরের ময়দানে চেহারা হবে পূর্ণিমার মতো। পৃথিবীর কারো কাছে এমন কোন কালিমা হবে না? হবে? বলেন। আমাদের কাছে একটা কালিমা আছে, আমাদের কাছে একটা কালিমা আছে। এই একটা কালিমা আছে বলেই 7 আসমান ভেসে আছে, কালিমাটা আছে বলেই 7 জমিন বিছিয়ে আছে, কালিমাটা আছে বলেই সাগরে এখনো জোয়ার ওঠে, কালিমাটা আছে বলেই জোয়ার আবার ফিরে যায়, কালিমাটা আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয়, কালিমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয়, কালিমা আছে বলে কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয়, কালিমা আছে বলে ওহো, কালিমা আছে বলে আম গাছে এখনো আম ধরে। সুবহানাল্লাহ বলেন না? কালিমা আছে বলে ডোনাল্ড ট্রাম্প এখনো নিঃশ্বাস নেয়, কালিমা আছে বলে নেতানিয়াহু এখনো নিঃশ্বাস ফেলতে পারছে, কালিমা আছে বলে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আপনার ইমানে সমস্যা আছে। হ্যাঁ, কালেমা আছে বলে নেতানিয়াহু নিঃশ্বাস নিতে পারছে, কালেমা আছে বলে ডোনাল্ড ট্রাম্প এখনো পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে, কালেমা আছে বলেই করতে পারছে, কালেমা আছে বলেই টিকে আছে। বলেন, কালেমা আছে বলেই কি? কালেমা আছে বলেই টিকে আছে। কালেমা থাকবে না তো আসমানও থাকবে না, জমিনও থাকবে না, তোমরাও থাকবে না। কি ভাই, ডেলি কতবার পড়া উচিত? জোয়ানরা বলে 100 বার না, শুধু 100 বার না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে যদি আরো 3টা বাক্য মিলিয়ে দিতে পারেন, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। তরজমাটা বুঝে আসছে? সেই তরজমাটা করেন তো। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একা, তোমার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তোমার। বলো বলো বলো,
বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। ক্ষমতা শুধু কার? যদি ক্ষমতা জমিনে রচিত হইতো তাইলে কিন্তু বাশার আল আসাদকে পালাতে হইতো না। ক্ষমতা যদি জমিনের কোনো শক্তিধরদের পরামর্শে থাকতো তাহলে আমাদের ভাগলপুরনীকে ভেগে যাওয়া লাগতো না, ভেগে যাওয়া লাগতো। ভারতের মতো এত বড় শক্তির সবটা যদি তার সাথে থাকে তিনি ভেগে যান কেন? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে শক্তির উপরেও শক্তি আছে। শক্তির উপরেও কি আছে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। একটা একটা শব্দ পৃথিবীর আর কার সাথে লাগানো যাবে? সুবহানাল্লাহ। আর কার সাথে লাগানো যাবে? হ্যাঁ, আর কারোর সাথে লাগাবার সুযোগ আছে? একটা একটা বাক্য, একটা একটা বাক্য। হে বাদশাদের বাদশাহ, হে বাদশাদের বাদশাহ, সুবহানাল্লাহ। মালিকাল মুলক, তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো, যাকে চাও তার থেকে বাদশাহীটা ছিনিয়ে নাও। দুইটা হয়ে গেল। তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো, যাকে চাও তাকে বাদশাহীটা ছিনিয়ে নাও। 3 নম্বরে, যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তাকে তুমি বেইজ্জত করো। তোমার হাতেই সব, সুবহানাল্লাহ। তুমি সমস্ত ক্ষমতার উৎস। তুমি দিনকে রাত বানাও, তুমি দিনের ভিতরে রাত ঢুকাও, তুমি রাতের ভিতরে দিন ঢুকাও। তুমি মৃত থেকে জীবিতকে বের করো, তুমি জীবিত থেকে মৃতকে বের করো। তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করো। বলুন তো দেখি, পারলে কেউ কারোর সাথে এটা লাগাক না। বুঝেন না? হ্যাঁ, কোন সুযোগ আছে? এই 8টা সিফাত, 8টা সিফাত পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে লাগাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এটা শুধুই কার সাথে খাস বলেন? শুধু আল্লাহ তাআলার সাথেই কি খাস? কথা আমার দূর চলে গেছে। তাহলে ইবাদত হবে জবানে। 2 নম্বরে ইবাদত হবে শরীর দিয়া। ইবাদত হবে কি দিয়া বলেন? শরীর দিয়া। শরীরের ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। শরীরের ইবাদতের নাম কি? আবার বলেন, শরীরের ইবাদতের নাম কি? তাহলে নামাজ পড়বো কতক্ষণ? শরীর আছে যতক্ষণ। বলেন, নামাজ পড়বো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। তাহলে নামাজ পড়বো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। তাহলে শরীরের ইবাদতের নাম কি? আবার বলেন, শরীরের ইবাদতের নাম কি? এভাবে নামাজ কয় ওয়াক্ত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, ফজরের নামাজে পড়লো যে। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সব নওজোয়ান হাত তোলো, নওজোয়ান হাত তোলো। তুলবো তো ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ?